আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। তো আজকে আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বাংলা বানানের নিয়ম নিয়ে। আজকে আমরা প্রথমে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বানানের নিয়ম, যেটি থেকে তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, এবং এরপর আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ 60টি শব্দের শুদ্ধ বানান। এই 60 এখানে মাত্র 60টি শব্দ আছে এবং এর শুদ্ধ ও অশুদ্ধ বানান দেওয়া আছে। এগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে, 100% কমন পাবে। তো চলো, তো তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখো কি বলা হয়েছে। তো বাংলা বানানের নিয়মে প্রথমেই আমরা দেখে নিব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বানানের নিয়ম। প্রথমটিতে কি বলা হয়েছে দেখো, বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য এবং দীর্ঘিকার ব্যবহৃত হয় না। অর্থাৎ যে সকল শব্দ বিদেশি সেই সকল শব্দের সাথে কখনোই আমরা মূর্ধন্য অথবা মূর্ধন্য বা দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না। যেমন দেখো পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার এটি কিন্তু একটি বিদেশি শব্দ, এক্ষেত্রে আমরা মূর্ধন্য ষটা ব্যবহার করতে পারবো না। এরপরে দেখো স্টুডিও, স্টেশন, পোস্টার, স্টাফ এই সকল শব্দই বিদেশি শব্দ, এজন্য এগুলোর সাথে আমরা মূর্ধন্য ষ বা মূর্ধন্য বা দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না। এরপরেরটি দেখো কি বলা হয়েছে, পেশার ক্ষেত্রে পদের শেষে জিবি থাকলে দীর্ঘিকার ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির যদি পদের শেষে বা পেশার শেষে জিবি শব্দটি থাকে তাহলে জিবি বানানটি হবে বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি, রস্যিকার আমরা ব্যবহার করতে পারবো না। সো একটু উদাহরণ দেখো, পেশাজীবী, শ্রমজীবী, আইনজীবী, চাকরিজীবী, অর্থাৎ জীবিতে দীর্ঘিকার ব্যবহৃত হবে। এরপর 3 নাম্বারটি দেখো কি বলা হয়েছে, শব্দের শেষে বলি, আবলি বা অঞ্জলি থাকলে রস্যিকার ব্যবহৃত হবে। অর্থাৎ একটি শব্দের শেষে যদি বলি শব্দটি থাকে বা আবলি বা অঞ্জলি থাকে সেক্ষেত্রে অবশ্যই রস্যিকার ব্যবহার করতে হবে। যেমন দেখো বিষয়াবলী, এখানে বলি ছিল, ব্যাখ্যা বলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলোতে রস্যিকার ব্যবহৃত হবে। তারপরেরটি দেখো ভাষা ও জাতির ক্ষেত্রে কোনো একটি ভাষা বা কোনো একটি জাতির ক্ষেত্রে রস্যিকার ব্যবহৃত হবে। যেমন ইংরেজি, বাঙালি, ইংরেজি কি আমরা জানি ইংরেজি একটি ভাষা, তারপর বাঙালি, বাঙালি একটি জাতি, সো এক্ষেত্রে আমরা রস্যিকার ব্যবহার করব। 5 নাম্বারটি দেখো, যুক্ত বর্ণমালার ক্ষেত্রে রস্যিকার বা দীর্ঘিকার বা রস্যুকার এর পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। অর্থাৎ একটি যুক্ত বর্ণ এর পূর্বের শব্দটির সঙ্গে যদি রস্যিকার থাকে বা দীর্ঘিকার থাকে বা রস্যুকার থাকে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। উদাহরণটি একটু দেখো, আশা করি বুঝতে পারবা। কি বলা হয়েছে, আবিষ্কার, আ বয় রস্যি, এখানে বয় কি রস্যিকার রয়েছে, তাহলে এর পরে যে আবিষ্কার এর মূর্ধন্য ষটি ব্যবহার করতে হবে, দন্ত স ব্যবহার করা যাবে না। এরপর দেখো গ্রীষ্ম, এখানে দীর্ঘিকার রয়েছে এই জন্য এখানে মূর্ধন্য ষ হবে। এরপর আছে নিষ্পাপ, তারপর দেখো আছে চতুষ্পদ, চ তয় রস্যু, এখানে তয় কিন্তু রস্যুকার রয়েছে এই জন্য এখানে মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। এরপর আছে আয়ুষ্কাল। আশা করি তোমরা 5 নাম্বারটি বুঝতে পেরেছো। এরপর একটু খেয়াল করো কি বলা হয়েছে, সমাসবদ্ধ পদের মাঝে ফাঁকা রাখা যাবে না। অর্থাৎ যে সকল শব্দ সমাসবদ্ধ এগুলোর মাঝে ফাঁক রাখা যাবে না। যেমন মনে করো আবেদনপত্র, তুমি এখানে কি করলা, আবেদনপত্র আলাদা আলাদা লিখলা, এক্ষেত্রে কিন্তু এটি ভুল হয়ে যাবে। বা নদী মাতৃক, নদী আলাদা মাতৃক আলাদা, এক্ষেত্রে এটি কিন্তু ভুল হয়ে যাবে, এই ফাঁক রাখা যাবে না। নদী মাতৃক একসঙ্গে হবে এবং আবেদনপত্র একসঙ্গে হবে। আরও আছে হাতাহাতি, বৌভাত, বদমেজাজি, এগুলো সকলেই সমাসবদ্ধ পদ, এই জন্য এগুলোর মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। তো আশা করি তোমরা সমাসের এই যে বানানের নিয়মগুলো বুঝতে পেরেছো। এই 6টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বারংবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে।
চলো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 60টি যে শব্দ তার শুদ্ধ ও অশুদ্ধটা একটু দেখে নিই। কি বলা হয়েছে দেখো, অশুদ্ধ বানান হলো, তো এই 60টি যে কমপ্লিট করবে এই 60টি শব্দ যে কমপ্লিট করবে ইনশাআল্লাহ পরীক্ষায় এসে অবশ্যই কমন পাবে। তো চলো আমরা কয়েকটি শব্দ একটু দেখে নিই। কি বলা হয়েছে, দৈন্যতা। দৈন্যতা কখনো ব্যবহৃত হয় না, এর শুদ্ধ বানানটি হবে দৈন্য অথবা দীনতা। তুমি দৈন্যতা বলতে পারবে না, বলতে পারবা দৈন্য বা দীনতা। এরপর আছে পিপিলিকা। পিপিলিকা আমরা জানি পয়রস্যি পয় দীর্ঘি লয়রস্যি কয়াকার, পিপিলিকা এটি হলো শুদ্ধ বানান। এরপর আছে বাণিজ্য। বাণিজ্যতে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হবে, দন্তন্য নয়, কিন্তু আমরা হরহামেশাই দেখা যায় দন্তন্য লিখে থাকে, তাহলে সেটি কিন্তু ভুল। এরপর আছে কৃত্তিবাস। কৃত্তিবাসে তয় তয় রস্যি হয়, তয় রস্যি না। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দে উমৈ ক্ষয় একার হবে। তারপর শিরোচ্ছেদ। শিরোচ্ছেদে আমরা জানি তালে বসয় রস্যি র, তালে বসয় ছয় একার দ, শিরোচ্ছেদ ব্যবহৃত হবে। তো এখানে 60টি শব্দ আছে। এই 60টি শব্দ যদি আমি তোমাদেরকে এইভাবে পড়িয়ে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 60টি শব্দ আছে। এই 60টি শব্দ যদি আমি তোমাদের একটি একটি করে পড়িয়ে দিতে যাই তাহলে তো অনেক টাইম লেগে যাবে, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে না। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা যদি এই এই গুরুত্বপূর্ণ 60টি বানানের পিডিএফ চাও, অথবা তো তোমরা যদি এই গুরুত্বপূর্ণ 60টি শুদ্ধ বানানের পিডিএফটি চাও তাহলে ফেসবুক পেজে নক দিও, আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা ফেসবুক পেজে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে যেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই 60টি একদম কমপ্লিট করে রেখো, ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে। তো এটি ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের বানানের ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। একে অপরের প্রতিযোগী না হয়ে একটু সহযোগী হয়ে ওঠো। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।